ইডি হেফাজত শেষে জেলেই সদ্য প্রথম রাত কাটালেন রেশন দুর্নীতি মামলায় ধৃত শঙ্কর আড্ড। প্রেসিডেন্সি জেলে 2344 সেল ব্লকে রাখা হয়েছে তাকে। জেলে আবদারের শেষ নেই বনগাঁ প্রাক্তন পুরপ্রধানের। সূত্রের খবর, বাড়ির খাবার যেমন চাইছেন তেমনই আবার পরিষ্কার কোমরওয়ালা শৌচালয়ের বায়না করছেন তৃণমূল নেতা। জেলবন্দীদের মেনুতে সাধারণত ভাত, রুটি, তরকারি থাকেই। নির্দিষ্ট দিনে মাছ এবং মাংসও দেওয়া হয়। সূত্রের খবর, শঙ্কর আড্ড চান বাড়িতে রান্না করা খাবার, যদিও আদালতের তরফে তেমন কোনো নির্দেশ নেই। জেল কর্তৃপক্ষের তরফে জানা গেছে, আদালতের নির্দেশ না থাকায় বাড়ির খাবার দেওয়া যাবে না তৃণমূল নেতাকে। খাবার ছাড়াও পরিষ্কার ঝকঝকে কোমরওয়ালা শৌচালয়ের বায়না জুড়েছেন শঙ্কর। সূত্রের খবর, শঙ্করের একের পর এক বায়না সামলাতে কার্যত বিরক্ত জেল কর্তৃপক্ষ। তাই তার কোনো আবদারে সায় দেয়নি জেল কর্তৃপক্ষ। হাই প্রোফাইল বন্দী হলেও তাকে আর পাঁচজনের মতো জেলের খাবার এবং শৌচালয়ে অভ্যস্ত হতে হবে বলে প্রেসিডেন্সি জেলের তরফে সাফ শঙ্করকে জানিয়ে দিয়েছে। উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলায় গত 5ই জানুয়ারি গ্রেপ্তার হন জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ শঙ্কর আড্ড। ইডির দাবি, হেফাজতে থাকাকালীন মন্ত্রী জ্যোতিপ্রিয়র লেখা চিঠির সূত্র ধরে শঙ্করকে গ্রেপ্তার করা হয়, যদিও সে দাবি উড়িয়ে দিয়েছেন বনগাঁ প্রাক্তন পুরপ্রধান। নিজেকে একাধিকবার নির্দোষ ষড়যন্ত্রের শিকার বলেও দাবি করেছেন, তবে তাতে শেষ রক্ষা হয়নি। ইডি জেল হেফাজত শেষে জামিন তো দূর, পরিবর্তে জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। আগামী 3রা ফেব্রুয়ারি পর্যন্ত প্রেসিডেন্সি জেলই তার ঠিকানা।